সাত আসমান ও সাত জমিন বলতে কি বোঝায়? আল্লাহ পাক সাত আসমানের উপরে, এই কথাটিরই বা অর্থ কী? এবার পবিত্র কোরআনের আলোকে তাই আলোচনা করার চেষ্টা করব। আসমান ও জমিন শব্দ দুটি ফার্সি। আসমান অর্থ আকাশ, মহাশূন্য ইত্যাদি, আর জমিন অর্থ ভূমি, ভূপৃষ্ঠ, পৃথিবী ইত্যাদি। প্রচলিত ধারণা মতে আল্লাহ পাক সাত আসমানের উপরে অবস্থান করেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সাত স্তরে সাজানো আকাশ, আর সেখানে চন্দ্রকে আলো হিসেবে, সূর্যকে প্রদীপ হিসেবে স্থাপন করেছেন। সূরা নূহ আয়াত নং 15 এবং 16। জিজ্ঞেস করুন সাত আকাশ ও আরশের প্রতিপালককে, ওরা বলবে আল্লাহ। হে রাসূল, বলে দিন, তবুও কি তোমরা সাবধান হবে না? সূরা আল মুমিনুন আয়াত নং 86 এবং 87। তিনি তথা আল্লাহ স্তরে স্তরে সাজিয়ে সাত আকাশ সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। সূরা আল মুলক আয়াত নং 3। আমি তোমাদের ঊর্ধ্বদেশে সুদৃঢ় সপ্তাকাশ নির্মাণ করেছি। সূরা আন-নাবা আয়াত নং 12। আল্লাহ সেই মহান সৃষ্টিকর্তা যিনি সাত আসমান সৃষ্টি করেছেন এবং জমিনও এই সংখ্যায় সৃষ্টি করেছেন। সূরা আত-তালাক আয়াত নং 12। পবিত্র কুরআনের বর্ণনার পাশাপাশি তাসাউফের সাধকগণ মানব জীবনের সাথে এই সাত আসমান ও জমিনের অপূর্ব মিল খুঁজে পেয়েছে। মানব দেহের স্থূল অংশ, যা পৃথিবীর উপাদান থেকে সৃষ্ট, তার স্তরসমূহে জমিন তুল্য, আর মানবের সূক্ষ্ম অংশ, যা আলমে আমরের উপাদানে সৃষ্ট, তার স্তরসমূহ আসমান তুল্য। এভাবে সাত জমিন বলতে দেহের সাতটি স্তরকে বোঝায়, যেমন চামড়া, চর্বি স্তর, মাংসপেশি, পর্দা, হাড়, হৃদরা, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বা কাল্ব মানব দেহের কেন্দ্রবিন্দু। এই হৃৎপিণ্ড থেকে উপরের দিকে অর্থাৎ নিম্নলোকে বা আলমে খালকের স্তরসমূহকে জমিন বলে গণ্য করা হয়। উপরে যে বলেছি সূরা নূহের আয়াতে চন্দ্র, সূর্যের যে বর্ণনা রয়েছে, মানব দেহের সাথে তার মিল খুঁজতে গিয়ে সুফি সাধকগণ বলেন, চন্দ্র বলতে মানুষের নফস এবং সূর্য বলতে মানুষের রুহুকে বোঝানো হয়েছে। অবশ্য এ নিয়ে মতভেদ থাকতেও পারে। এবার রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কাল্ব একটি মাংস টুকরো, উহার ভিতরে পেট আছে, এমনকি উহার ভিতরে 7টি পেট রয়েছে। তথ্যসূত্র নুরুল আসরার। কাল্ব যদিও স্থূল জগতের অন্তর্গত একটি মাংসের টুকরা, তবে এর ভিতরে সূক্ষ্ম জগতের অংশ 7টি স্তরে বিরাজ করে, যেমন 1 সুদূর, 2 নসর, 3 শামসি, 4 নুরি, 5 কুরব, 6 মকিম, 7 নাফসি। কাল্বের সূক্ষ্ম এই 7টি স্তর মর্যাদায় স্থূল দেহের চেয়ে ঊর্ধ্বে। এগুলির একে অন্যের মধ্যেও আবার মর্যাদার তারতম্য রয়েছে। যেমন মর্যাদা অনুসারে কাল্বের প্রথম স্তর সুদূরের অবস্থান দেহের স্থূল অংশের চেয়ে অনেক উচ্চে, কিন্তু বাকি স্তরসমূহের তুলনায় এর মর্যাদা সর্বনিম্নে। একইভাবে কাল্বের দ্বিতীয় স্তর নসরের মর্যাদা সুদূর অপেক্ষা অনেক উচ্চে, কিন্তু তৃতীয় স্তর শামসির তুলনায় অনেক নিচে। এইভাবে কাল্বের সপ্তম স্তর নাফসির মর্যাদা সবার ঊর্ধ্বে।
সুদূর থেকে মানুষ রিপুতাড়িত হয় বিধায় এটাকে শয়তানের বাসস্থান বলা হয়েছে। অপরদিকে নাফসির স্তরে আল্লাহ তাআলার জাত পাকের নূর বিরাজ করে। আল্লাহ পাককে পাওয়ার সাধনায় সাধককে কালবের এই সূক্ষ্ম স্তরসমূহকে একে একে অতিক্রম করে নাফসির মাকামে আল্লাহর সাথে মিলিত হতে হয়। স্থূল জগতের সাথে সম্পর্কিত কালবের প্রথম স্তর রিপুর তাড়নাযুক্ত থাকে। মহামানবের হৃদয় থেকে ফায়েজ হাসিল করে আপন হৃদয়ে রিপুসমূহ পরিশুদ্ধ করে অর্থাৎ এদের কুখায়েশ বিদূরিত করে সাধক কালবের প্রথম স্তর সুদূরের আধিপত্য লাভ করেন। এভাবে সে তার জীবাত্মাকে পরমাত্মার সহায়তায় বিশ্ব আত্মার সাথে মিলন লাভের যোগ্যতা সম্পন্ন করে তোলে। রিপু দমন করে কালবের প্রথম স্তর অতিক্রম করার পর তার জীবাত্মা কালবের দ্বিতীয় স্তরের সূক্ষ্মতর মর্যাদা অর্জনের সাধনায় লিপ্ত থাকেন। এইভাবে জীবাত্মা কালবের একটি স্তর অতিক্রম করে পরবর্তী উচ্চ স্তরের দিকে যাত্রার সাধনা অব্যাহত রাখলে শেষ পর্যন্ত নাফসির মাকামে আল্লাহ পাকের সান্নিধ্য লাভে সক্ষম হন। যে সাধকের জীবাত্মা আল্লাহর সান্নিধ্যে গিয়ে পৌঁছাতে পারে তার স্থূল পঞ্চেন্দ্রিয় অলৌকিক ক্ষমতার অধিকারী হয়। আল্লাহর নূরে তার দেহ আলোকিত হয় অর্থাৎ আল্লাহর সিফাতসমূহ তার মাধ্যমে প্রকাশ পেতে থাকে। তিনি আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যান। আল্লাহ প্রাপ্তি এরূপ সাধনার প্রতি ইঙ্গিত করে রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। কোনো মহামানবের সান্নিধ্যে গিয়ে এইভাবে সাধনার মাধ্যমে সুদূরের মাকামকে রিপুর তাড়নামুক্ত করে নাফসির স্তরে বিরাজমান আল্লাহর নূর পূর্ণভাবে বিকশিত করতে পারলে ওই কালটাই আল্লাহর আরশে পরিণত হয়ে যায়।